আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর অষ্টম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। 7 নম্বর অঙ্কটি লক্ষণীয়। স্ক্রিনে তোমরা দেখতে পারো যে বলছে 8√2, ভালো করে দেখো, মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর ঠিক মাঝখানে 66 মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করে তাঁবু নির্মাণ করা হয়েছে। সেটা বুঝছো, এটা হচ্ছে একটা তাঁবু নির্মাণ করা হয়েছে। তো তাঁবুটি দেখতে পিরামিড আকৃতির, তবে আমরা এখন বলছে এখানে একটু কোশ্চেন চেঞ্জ ভুল আছে। এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটি বলছে তাঁবুটির দ্বারের দৈর্ঘ্য নির্ণয় করো। তাঁবুটির দ্বার হচ্ছে এই যে এই এই যে হেলানো তল আছে, হেলানো তলটা তো লাগবেই। হেলানো তলের সাথে প্লাস এই ভূমির কতটুকু অংশ আসবে দেখো, এই যে মাঝ বরাবর থেকে এই যে মানটা, একটা উচ্চতা আছে এবং এই কর্ণ তার বর্গের সমষ্টি হবে আমার দ্বার। এখন আমরা এটা নির্ণয় করার জন্য আমার এখানে আর এর মান লাগবে, আমার এল এর মান লাগবে। আশা করি তোমরা এগুলো রোজ এখান থেকে নিয়ে নেব। যেহেতু এখানে বলে দেওয়া আছে যে তাঁবুর দ্বারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এখানে বাহুর পরিমাণ দেওয়া আছে। এই যে তাঁবু যে নিচে আমি আকৃতিটা দেব, এটা হচ্ছে তোমার বর্গাকৃতি, অর্থাৎ এই যেটা তাঁবুর নিচে দেবো জায়গাটা আমার ছিল এই বর্গাকৃতি, এরকম একটি বর্গ আঁকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মান দেওয়া আছে 8√2। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। মানে চিত্রটা এখান থেকে আমি চিত্রটা এখান থেকে নিলাম, এরকম আকৃতি 8√2 এবং উচ্চতা বলে দেওয়া আছে মাঝখানে 66 মিটার উঁচু করে, অর্থাৎ এই স্টেট বা যে ভূমি থেকে এই পর্যন্ত যে একটা আমরা উচ্চতা টানা হয়েছে, মাঝ বরাবর উচ্চতা নেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার 66, অর্থাৎ এই যে দেখো এই এখানে একটি অংশ, এটা হচ্ছে এই 66 মিটার। আশা করি বুঝছো, এই অংশটা মান হচ্ছে এই √66। আর দেখো এই যে ভূমিটা, এইটা আমি ভূমিটা দেখালাম, এই যে ভূমি অংশটা চারপাশে এটা কিন্তু বর্গাকৃতি, অর্থাৎ এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8√2। যেহেতু এটা বর্গাকার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8√2। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই, যে প্রশ্ন মোতাবেক আমরা যেগুলো বলছে এটাই। আবার বলি, এই 8√2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর দেখো, এই বর্গাকৃতি ভূমির উপর ঠিক মাঝ বরাবর এই মাঝখান থেকে কর্ণ বরাবর দেখো এই বিন্দুতে একটি লম্ব টানা হয়েছে, এই লম্বটা এতটুকু। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা এখান থেকে যেহেতু দ্বার নির্ণয় করতে বলছে, দ্বার হবে এই আর এবং আমার হেলানো তল, অর্থাৎ এই যে সেন্টার থেকে এই জায়গা পর্যন্ত, আমি আবার বলি সেন্টার থেকে এই জায়গা পর্যন্ত তার বর্গ এবং তার হেলানো তল দুইটাই আমার লাগবে, হেলানো তলের উচ্চতা। এটা হচ্ছে আমার দ্বার। তাহলে দ্বারের সূত্রটি আমরা বলতে পারি, দেখো এখানে দ্বারের সূত্রটি আমরা খুব সহজে এখানে লিখতে পারি, এটা হচ্ছে L² প্লাস R²। পরে বলি এই তাঁবুর দ্বার, এই তাঁবুর এই যে দ্বার, এই দ্বারের সূত্রটি হবে এই √, দেখো এই এটা হবে আমার এই √, এটা হবে এই L² প্লাস এই R²। তাহলে এখান থেকে এল লাগবে, এলটা আমরা সহজে নির্ণয় করবো, তার আগে আমরা আর নির্ণয় করে ফেলি। দেখো তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 8√2। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা জানি এটা, এবং এখানে মাঝ বরাবর থেকে যেহেতু আসছে, বলছে মাঝ বরাবর থেকে খুঁটিটা আসছে, তাহলে মাঝ বরাবর নির্ণয় করতে হবে। আমরা জানি এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ। তাহলে আমরা জানি বর্গের কর্ণ, আমরা জানি বর্গের কর্ণ, তোমরা জানো এই বর্গের কর্ণ, বর্গের কর্ণ আমরা জানি a√2। আশা করি বুঝতে পারছো। এখন আর মানটা হবে এই বর্গের কর্ণের মধ্যবিন্দুতে, অর্থাৎ বর্গের কর্ণ এটা, বর্গের কর্ণের মধ্যবিন্দু হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, বর্গের কর্ণের a√2। আশা করি বুঝতে পারছো এই অংশটা। তাহলে আমরা এই আর এর মান আমরা নির্ণয় করার জন্য আগে আমার যে কাজটা করা লাগবে, আমার এখানে এই a√2 বর্গের সেন্টার, যেটা সেন্টারে আমরা যাব, অর্থাৎ এই অর্ধেক কর্ণের মান আমরা a√2 নিয়ে নিব। তো শিক্ষার্থীরা, আমরা আগে এই কাজটা করব, সবার আগে আর এর মান নির্ণয় করব। আর এর মান নির্ণয় করার আগে আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য, যেন তোমরা স্পষ্ট বুঝো। দুটা নিয়ম দেখাবো, একটা নিয়ম প্রথম। তাহলে আমার আর এর মান হবে, দেখো এই প্রথমে আমি অর্ধকর্ণ মানে উবি হবে কি কর্ণের অর্ধেক, এটা হবে কর্ণের এই এই কর্ণকে 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এই কর্ণ হবে আমার কত a√2,
এটাকে 2 দ্বারা ভাগ করব, a√2 লক্ষ্য করো, অথবা √2a। তাহলে এখান থেকে আর আমরা নির্ণয় করতে পারি। এটা একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করে ফেলি, তাহলে দেখো এটা কি হবে, উবি, যেটা হচ্ছে আর মান নির্ণয় করতে হবে। এটা যেটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এখানে দেখতেই পারি। কিভাবে বলতো, এটা হচ্ছে তোমার অতিভুজ উবি স্কোয়ার, একটু বুঝিয়ে লিখতেছি। এই উবি স্কোয়ার প্লাস আমার এই বি স্কোয়ার, উবি স্কোয়ার হবে, অর্থাৎ এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই উবি স্কোয়ার হবে, এই উবি স্কোয়ার হবে, এইটা হবে এই আর স্কোয়ার মাইনাস আমার কত, এই আর স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমি আর যদি নির্ণয় করি, তাহলে উবি স্কোয়ার মাইনাস উই স্কোয়ার ডাইরেক্ট হয়। এখান থেকে আশা করি এটা বুঝতে পারছো কিভাবে আর এর মান নির্ণয় করা। এখান থেকে আমরা করণের মান a√2/2 a√2/2 স্কোয়ার বসালাম। উবির মান যেটা, ওই মান আমরা আগে দেখেছি, উবির মান হলো এটা, উবির মান হচ্ছে এটা। তাহলে উবির মান কত বলতো, a√2 বা √2a/2 হোল স্কোয়ার মাইনাস এখানে কত বিই। বিই এর মান দেখো, একটা বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে তার অর্ধেক a/2। তাহলে আমরা এর মান আমরা এখানে জানি, এর মান বলে দেওয়া আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আমাকে প্রশ্নে স্পষ্ট করে বলে দেওয়া ছিল, স্পষ্ট দেওয়া ছিল 8√2। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8√2 বসালাম। এর মান আমরা এই যেটা এর মান জানি 8√2। প্রত্যেক বাহুকে আমরা এটাকে এ দ্বারা এর দৈর্ঘ্য, আবার প্রত্যেক বাহুকে আমরা এর দৈর্ঘ্য, এই বাহুটা হবে এ, এটার মান হচ্ছে a=a√2। তাহলে এই √2 গেল, এর মান 8√2 বসালাম বাই 2 হোল স্কোয়ার মাইনাস এই এর মান 8√2/2 হোল স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে, অর্থাৎ এই যে আর এর মান পাই এই 4√2। অথবা আমরা আরো শর্টকাট নিয়মে নির্ণয় করতে পারি। আর এর মান হচ্ছে, আর এর মান এখানে এবি হাফ ইন্টু এবি, অর্থাৎ আর এর মান এখান থেকে নির্ণয় করলে b/2 সরাসরি চলে আসে। এই চিত্র 2 হতে আমরা এখানে দেখো আর এর মান হবে হাফ অফ এবি, যেটা সরাসরি সূত্র কর্ণ থেকে তার অর্ধেক মান নির্ণয়ের জন্য আমি এটা পিথাগোরাস দিয়ে দেখালাম এখান থেকে। আর এর মান হচ্ছে হাফ অফ এবি, হাফ অফ এবি, এই হাফ রয়ে গেল ইন্টু এ, এবির মান তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে a√2/2 কাটলে হচ্ছে কত আমার 2 × 4 4√2। আমরা যে কোনো ওয়েতে আর এর মান নির্ণয় করবো। এতক্ষণ যেটা আলোচনা করছি এটা হচ্ছে তোমার এই আর এর মান। এবার আমরা হেলান উচ্চতা নির্ণয় করবো। হেলান উচ্চতা মানে কি বলতো, এস স্কোয়ার, এই টোটাল স্কোয়ার, অর্থাৎ এই হেলান উচ্চতা, এটা আমরা যদি পিথাগোরাসের সূত্র নিয়ে নেই, নিয়ম হচ্ছে কি এল স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলতো, এস স্কোয়ার প্লাস এই আর স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে আমার এল এর মান এই নির্ণয় করতে পারি এই √ওভার এস স্কোয়ার প্লাস এই আর স্কোয়ার, অর্থাৎ এই এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে আর এর মানটা আমরা দুইভাবে নির্ণয় করেছি। এখান থেকে এইচ এর মান তো দেওয়াই আছে, কারণ তাঁবুটির উচ্চতা সম্পূর্ণ আগে বলে দেওয়া ছিল। দেখো এখানে তাঁবুর উচ্চতা দেওয়া ছিল এখানে প্রশ্নে √66। তাহলে আমরা এখানে এই √66 হোল স্কোয়ার দিব প্লাস 4 স্কোয়ার দেবো, ক্যালকুলেশন করবো, এটা হয় 66, এটা হয় 32, ক্যালকুলেশন করলে হয় √98, তাকে ভাঙতে পারি 7√2। তাহলে আমরা তাঁবুর দ্বার তখন যেটা আমরা সূত্রের জন্য করছিলাম, তাঁবুর দ্বার হচ্ছে a√2। আমি আবারও বলি, তাঁবুর দ্বার আমরা যেটা নির্ণয় করেছি, তাঁবুর যে দ্বারটা এটা হবে √ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যে তাঁবুর দ্বার এটা আমরা বলেছিলাম এটা হচ্ছে √ওভার আমার এই এল স্কোয়ার প্লাস এই আর স্কোয়ার থেকে আমরা দ্বারের সূত্রতে মানটা বসিয়ে ফেললাম। তাঁবুর সূত্র এই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে এই আর এর মান বসালাম। দেখো আমরা স্ক্রিনে খুব সুন্দর করে এটা দিয়েছি, এই এল এর মান বসালাম, এল এর মান তো এখানে আমি পেয়েছি এই 7√2 স্কোয়ার প্লাস এই 4√2 স্কোয়ার। ক্যালকুলেশন করলে 98 প্লাস 32 ইকুয়াল টু হয় ওভার 130। 130কে আমরা ক্যালকুলেশন করে দিতে পারি 11.40। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা 1 নাম্বার কোশ্চেনটি বুঝতে পেরেছো, যদিও একটু প্রথমবার তোমাদেরকে আটটা বোঝাতে একটু সময় নিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার 2 নাম্বার কোশ্চেনটি বলছে, দেখো এই প্রতি বর্গ মিটার 200 টাকা হিসেবে কত টাকার কাপড় কিনতে হয়েছে। আমরা কত টাকার কাপড় কিনেছি প্রতি বর্গ মিটার 200 টাকা হিসেবে, আমরা এখন দেখব যে এটা কিভাবে নির্ণয় করেছে। দেখো এখানে আমরা এই প্রতি বর্গ মিটার 200 টাকা হিসেবে, দেখো এই তাঁবুটা কোনটা, এই তাঁবুটির চারপাশের কাপড় লাগাতে হলে মোট কাপড়ের পরিমাণ হবে তাঁবুটির পার্শ্বতল ক্ষেত্রফল। অর্থাৎ এই দেখো পাশে সবগুলো তল, যেটা দেখো এই কাপড় কিন্তু এখান থেকে সব অংশ, অর্থাৎ চারপাশের পার্শ্বতল।
তাহলে পার্শ্বতলের যে ক্ষেত্রফল আমরা জানি এটা হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলান উচ্চতা বর্গ একক। এর পার্শ্বতল যেহেতু এটা বর্গ একক। আবার বলি এটা হাফ ইন্টু কি এই ভূমির পরিসীমা আমরা নির্ণয় করবো। এই ভূমির পরিসীমা জানো যেহেতু এটা বর্গাকার আগে বলা হয়েছে আমরা বর্গের পরিসীমা জানি কি বলতো 4a। আবার বলি বর্গের পরিসীমা সূত্র জানি 4a। আমরা যদি বর্গ অঙ্কন করি তা এটা 4a বা রম্বস যেটাই হয় 4a। তাহলে ভূমির পরিসীমা এখানে 4a, এই ভূমি এখানে চারটা থাকে পরিসীমা 4a, আর এখানে হেলান তলের উচ্চতা, হেলান তল হচ্ছে তোমার l। আশা করি বুঝছো, এত বর্গ একক। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই, তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা চেষ্টা করব বাকিটা সলভ করতে। এটা হাফ রইলো, পরিমাণ বসালাম। এর মান আমি প্রশ্ন বলে দেওয়া ছিল 8√2 এবং এই হেলান তলের উচ্চতা আমরা এর আগে নির্ণয় করছি 7√2। হেলান তলের উচ্চতা আমরা এখান থেকে নির্ণয় করেছি। দেখো এই প্রথম যে অঙ্কটা ছিল এই হেলান তলের উচ্চতা l কত 7√2 নির্ণয় করেছি ক হতে, অর্থাৎ এক হতে আমরা এখানে লিখবো এই হেলান তলের উচ্চতা আমরা এক হতে লিখে ফেলবো। যেহেতু হেলান তলের উচ্চতা অর্থাৎ l এর মান ছিল আমার এখানে 7√2, এটা পাইছি এই এক হতে। এটা সমাধান করছিলাম। তাহলে হাফ ইন্টু এই 4 রয়ে গেল, এর মান বসালাম ইন্টু l এর মান হচ্ছে 7√2 বর্গ মিটার। আশা করি এটা বুঝছো। এবার হাফ রয়ে গেল 4, এই 8 দেখো √2 দুটো মিলে একটা 2 অর্থাৎ 57 হয়ে যাচ্ছে ইন্টু, লক্ষ্য করো এটা হচ্ছে 57 2 ইন্টু 4 অর্থাৎ এটা হয়ে গেল। তারপর ক্যালকুলেশন করলে মান হচ্ছে 224 বর্গ মিটার। অর্থাৎ এখন আমাদের 1 বর্গ মিটার কাপড় কিনতে বলে দিচ্ছে 200 টাকা লাগে। তাহলে আমার যেহেতু 224 হয়েছে, 224 বর্গ মিটার মূল্য কাপড় কিনতে আমার লাগবে 44,800। বিশাল পরিমাণ টাকাটা লাগবে। এই টাকাটা দিয়ে আমরা এখানে এই কাপড়টা আমরা কিনেছি এই তাঁবুটার, তাহলে 44,800 টাকা লাগবে। আশা করি এটা বুঝেছো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন লাস্ট কোশ্চেনটা, এটা লাস্ট কোশ্চেনটা হচ্ছে একটি মজার কোশ্চেন। এটা হচ্ছে তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে তা নির্ণয় করো। অর্থাৎ এর ভিতরে কি পরিমাণ ফাঁকা জায়গা পাইছে বায়ুপূর্ণ তা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো তাঁবুটিতে বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে কিনা আমরা এখন এটা নির্ণয় করবো। এটার জন্য শুধু লক্ষ্য করো এই যে ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমির ক্ষেত্রফল একটা বর্গাকৃতির ভূমি ছিল, এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এইটা গণ একক। অর্থাৎ এই তাহলে আমরা কি করব, তাঁবুটির এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এবং তার আয়তন নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে আমরা আয়তনের সূত্রটাকে লিখবো। আয়তনের সূত্র হচ্ছে যে হাফ 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বলি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তার আয়তন। আয়তনটা সম্পূর্ণটা পাবো। তো ভূমির ক্ষেত্রফল আমরা একটু আগেই লিখেছি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 8√2 এবং এই ভূমির ক্ষেত্রফল যেটা, এটা যেহেতু বর্গাকৃতির, এটা মান স্কয়ার দিতে পারি কারণ বর্গাকৃতি ছিল। দেখো ভূমির ক্ষেত্রফল এই বর্গাকৃতি ছিল, বর্গাকার, তাই এটা বর্গের ক্ষেত্রফল জানি বাহু স্কয়ার, তাই এখানে বাহু স্কয়ার এই 8√2 বাহু স্কয়ার ইন্টু উচ্চতা। উচ্চতার মান ছিল আমার কত বলে দিতেছে, স্ট্রেট যে উচ্চতাটা ছিল এটার মান দেওয়া ছিল এটা √6। তাহলে এখানে আমরা মান দিলাম 1/3 রয়ে গেল ইন্টু এটাকে যদি ভাঙাই 128 হয়, এটা 66 রয়ে গেল। ক্যালকুলেটরের মান দিবা, ইকুয়াল করবা, এটা তুমি পেয়ে যাবা। অর্থাৎ এটা পাবা 346.63 ঘনমিটার, অর্থাৎ এই এত ঘনমিটার। অর্থাৎ তাঁবুটিতে বায়ুপূর্ণ ফাঁকা জায়গার পরিমাণ পায় এত। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাকি অঙ্কগুলো পেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।